হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আমি সকালে উঠে ফ্রেশন আপ হয়ে, বেটুও কিন্তু উঠে গেছে, ওকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি। করার পর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর বেটুর জন্য কিন্তু খাবারটা বানিয়ে নিচ্ছি। ওকে সকালে আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই। তো আজকে দেখছি দিয়েছি সেরেল্যাক। এটা মানে বাড়িতে বানানো সেরেল্যাক। এর মধ্যে আছে মুড়ি, আছে চিড়ে, মাখানি, আমন্ড, কাজু, সমস্ত কিছু একসাথে দিয়ে মিক্সড করে এই সেরেল্যাকটা বানিয়েছি। তোমরা যদি চাও আমি অন্য কোনো ভিডিওতে এই রেসিপিটা কিন্তু দিয়ে দেব। আর এদিকে দেখো, আমরা কিন্তু বাড়িতে ঘি বানাই। যেহেতু বেটুকে আমি প্রতিদিন ঘি খাওয়াই, কারণ ওর তরকারি যেটা বানাই জানো তো, ওর মধ্যে না আমি তেল ইউজ করিনি, কারণ তেল তো শরীরের জন্য ক্ষতিকারক। আর বেটুকে যে ডক্টর দেখানো হয়েছিল উনিও কিন্তু বলেছিলেন যে মানে তেলটা অ্যাভয়েড করতে। আর এর কারণে আমি কিন্তু ওর তরকারিটা ঘি দিয়েই রান্না করি। আর ঘিয়েতে কী বলো তো, ওয়েট গেনও কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য আমার ঘিটা আমি বাইরে থেকে কিনে নিই, কারণ বাজারের তো এখন সমস্ত জিনিসই, বেশিরভাগ জিনিসই বলতে গেলে মানে ভেজাল। যেই কারণে ঘিটা আমি বাড়িতেই বানাই। ওর জন্য যেহেতু দুধ নেওয়া হয়, তো সেই দুধ থেকেই সর তুলে আমরা বাড়িতে ঘিটা বানাই, যাতে এই জিনিসটা তো অন্তত খাঁটি পাক। শুধু এই জিনিসটা বলে নয়, জানো তো, ওকে যে কোনো সবজি টবজি যা কিছু খাওয়াই, বিভিন্ন জিনিসই কিন্তু আমাদের গাছের লাগানো, খুব কম জিনিস যেটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। আর এদিকে দেখো, ও গিয়েছিল ওর বম্মার সাথে দেখা করতে, মানে আমার দাদির সাথে। আমাদের ওটা যে বাড়িটা দেখলে, ওটা কিন্তু আমাদের পুরনো বাড়ি। তো এখন আমরা নতুন বাড়ি এখানে হয়েছে, এখানটাতে থাকছি। তো ও যেহেতু ওর বম্মা ওখানে থাকে, তো সেই জন্য ও এখন এতই বড় হয়ে গেছে যে একা একা চলে গেছে দেখা করতে। আর এদিকে দেখো, আমাদের কিন্তু মাটির উনুনে রান্না হয় এখনও। বেশিরভাগটাই মানে দিনের দিকে আমাদের উনুনে রান্না হয়, এবার রাত্রের রান্নাটা গ্যাসে হয়, বা কখনো কখনো হয়তো ভাতটা উনুনে হয়, বাকি তরকারিগুলো গ্যাসেতে হয়। ওই এরকমই একটু অল্টারনেট করে করা হয় আর কি। যেহেতু গ্রামে থাকি, কাঠকুটো তো প্রচুর থাকে, তো সেগুলো নষ্ট করতেও কিন্তু খুব গায়ে লাগে। কি বলো তো, আজকে মানে এই 2024-এ দাঁড়িয়ে সংসারের খরচ খরচাগুলো একটু বুঝে না করলে মানে সংসার চালানো কিন্তু ভীষণ টাফ। তো সেই জন্য গ্রামে যেহেতু এই সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের উনুনে রান্নাটা কিন্তু করা হয়। আর এদিকে দেখো, আমি এখানে কিছু ওই এঁটো থালা বাসন ছিল, সেগুলোই কলপাড়ে এসে মেজে ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে টাইমের পানি, তাই মাজা ধোয়ার কাজটা কিন্তু পানি দিলে সঙ্গে সঙ্গে করে নিতে হয়। বাকি কি বলো তো, এই ড্রামগুলো ভর্তি করে রাখতে হয়, কারণ পানির প্রয়োজন তো আমাদের সব সময় বেশি না। আর যেহেতু এখন সিনটেক্স বসানো হয়নি, সেই জন্য কিন্তু মানে এক্সট্রা পানি ভরে রাখতে হয়। যদিও 3 বার করে পানি দেয় জানো তো, তবুও যদি বাই চান্স কোনো দিন একটা টাইম পানি দেওয়া বন্ধ করে দেয়, তো অনেক প্রবলেমে পড়তে হয়। যেই কারণে মানে কিছু কিছু এই বালতি, ড্রাম এগুলো কিন্তু ভরে রাখতে হয়। আর ছোটোবেলাতে তো আমরা পড়েইছি যে জলের অপর নাম জীবন। তাই পানি ছাড়া মানে অন্য কোনো জিনিস যদি না থাকে, সেটা কিন্তু একদিন ম্যানেজ করে নেওয়া যায়। আর পানি ছাড়া কিন্তু আমাদের একটা মুহূর্তও চলে না। তো দেখো,
তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মানে মাজা ধোয়া বা অনেকটা কাজ কিন্তু আমি করে নিয়েছি। তো মাজা ধোয়ার পরে এসে থালা বাসনগুলো এখানটায় গুছিয়ে রেখে দিচ্ছি। এখানটা উপর দিয়ে রাখছি, কি বলো তো, উপর দিয়ে রাখলে তাহলে পানিটা কিন্তু এখানে ঝরে যাবে। আর দেখো এর নিচে একটা গামলা রেখেছি, কারণ পানিটা ঝরলে তো মেঝেটাতে পড়বে, যেই কারণে গামলাটা রাখা আছে। তো গামলার মধ্যে পানিটা পড়ে, তারপর সেই পানিটা ফেলে দেওয়া হয়। আর এদিকে দেখো বেটুর কিন্তু জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে দিচ্ছি। আসলে এখন তো শীতের সময়, রোদের জোরটা কিন্তু এই কদিন দেখছি খুব কম, তাই সকাল করে কেচে নেওয়াটাই ভালো। তো আজকে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখো গ্রামের সৌন্দর্য কিন্তু অপূর্ব, তাই না বলো? এই হাঁসগুলো দেখো পুকুরের পাড়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে, আর বেটুকে সেটাই দেখাচ্ছিলাম। ও কিন্তু হাঁসগুলোর পেছন পেছন ছুটছিল। তো সেই ক্লিপটা ঠিকভাবে নেওয়া হয়নি বলে তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো এই পুকুরটা আছে না, পুকুরের পাশেই কিন্তু আমাদের মানে কিছুটা জায়গা আছে, ভিটে আর কি, জমি নয় যদিও, ভিটে তো হলেও ওখানটা যেহেতু ফাঁকাই পড়ে থাকে, তাই আমাদের কিছু সবজি গাছও এখানে লাগানো হয়। তোমাদেরকে বলছিলাম না, আমরা বেশিরভাগ সবজিটা কিন্তু গাছেরই খাই, কেনা সবজি খুব কম খাই। মানে বাড়িতে লাগানো সবজি, গাছের তো সব সবজি হয় তাই না, মানে বাড়িতে লাগানো সবজি খাই যাতে। আর এদিকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার 12 নম্বর ভিডিওতে ফারহানা নামে একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরপর দ্য কিড স্কুল থেকে একজন কমেন্ট করেছে, অনেক সুন্দর একটি ভিডিও, খুবই ভালো লাগলো। দূর থেকে বাড়ি ফেরার আনন্দটা অনেক বেশি। বেবিটা খুবই কিউট, এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাই। আশা করি দিদি আপনি আমার পাশে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। আর এত বড় একটা কমেন্ট করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি এতটা টাইম নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করেছেন। আর NS Tech 24 থেকে একজন কমেন্ট করেছে, নাইস ব্লগ, থ্যাঙ্কস ফর শেয়ারিং। থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর দেখো এদিকে বেটু স্নান টান করে একদম রেডি হয়ে গেছে, আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে। জানো তো আজকে ঘরটা স্নান করার আগে মোছা হয়নি, আগে স্নান করে নিয়েছিলাম, স্নান করার পরে কিন্তু আমি ঘরটা মুছে নিলাম। কারণ কি বলো তো, ওই তো বললাম না যে টাইমের পানি টাইমে হচ্ছে, মানে পানির কাজগুলো আগে করে নিতে হয়। তো আজকে যেহেতু একটু লেট হয়ে গেছিলো, তাই আগে স্নানটা করে নিয়েছিলাম, তারপর কিন্তু এই বাড়ি ঘর দুয়ারটা একটু মুছে নিলাম। আর ST অফিসিয়াল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর, এইভাবে এগিয়ে যাও। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এভাবে মোটিভেট করার জন্য। আর মফির এই ঘর মোছারটা এত ভালো, বিশেষ করে সি সেকশানের পরে। কারণ যারা সি সেকশান হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানো, মানে কোনো কাজ বেশিক্ষণ ঝুঁকে করলে মানে কতটা প্রবলেম হয়, বিশেষ করে মানে ঘর মোছার ক্ষেত্রে। এমনি সমস্ত কাজেই তো মানে ঝুঁকে কাজ করলে অসুবিধা হয়ই, কিন্তু ঘর মোছাটা যদি আমরা বসে ঘর মুছি কিন্তু অনেকক্ষণ সময়টাও লাগে, আর কিন্তু ভীষণ প্রবলেমও হয় আমাদের। তার যে জন্য এই মপটা ভীষণভাবে হেল্পফুল কিন্তু আমাদের। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, মানে পার্সোনালি আমার যেটা উপকার হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপর বিকালে বেটুকে নিয়ে গিয়েছিলাম একটু পার্কে। তার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা কমেন্ট, লাইক অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।